আজকে তৈরি করে নেব ফিশ চপ। তো এটা তৈরি করার জন্য ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়েই এটা খুব সহজে তৈরি হয়ে যাবে। খেতে যেরকম দুর্দান্ত টেস্টি আর সেরকমই খুব হেলদি টাইপের। তো চলো আজকে আমি কিভাবে এটা বানালাম তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ কতটা ভিতরে নরম আর বাইরেটা ততটাই ক্রিস্পি, খুবই টেস্টি খেতে হয়েছিল। তো আজকে আমি এটা কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই নিয়ে নেব একটা কাতলা মাছ, 2 পিস কাতলা মাছ নিয়েছিলাম আমি। এটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। তো নুন হলুদ দিয়ে সিদ্ধ করার পরে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার সিদ্ধ আলু তাতে গ্রেট করে দিয়ে দিয়েছি এবং সেটি আলতো হাতে মাখিয়ে নিয়েছি। কিচ্ছু দেওয়া নেই, নুন মশলা কিচ্ছু দেওয়া নেই, শুধু আলু আর মাছ, আর মাছটাতে নুন হলুদ মেশানো ছিল সিদ্ধ করার সময়। তারপরে একে একে একটা কড়াইতে গোটা জিরে দেব। গোটা জিরে দেওয়ার পরে এতে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি অ্যাড করে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করব। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল হয়ে এলে মশলাপাতি দেওয়া শুরু করব এতে। তো এতে আমি অ্যাড করেছিলাম ভাজা মশলা, গরম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর চিলি ফ্লেক্সও দিয়েছিলাম। টেস্ট আসবে চিলি ফ্লেক্স দিলে, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে চিলি ফ্লেক্সে দেওয়ার পর। আর আদা রসুন বাটাও দিয়েছিলাম এতে। তারপরে যে আলুর ডোটা ছিল সেটা দিয়ে দিলাম, আলু আর মাছের মাখার যে ডোটা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না বাদামি কালার আসে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে একটা খুব সুন্দর গন্ধ আসবে যে মশলাগুলোর আর মাছ আর আলুর, খুবই সুন্দর একটা গন্ধ আসবে। তারপরেই আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পর একটু পাতিলেবু, আধখানা পাতিলেবুর রস দেবো, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এটা একটা পাত্রে তুলে ঠান্ডা হতে দেবো। আরেক জায়গায় একটু আর দুটো বাটি নিয়ে নিয়েছিলাম, দুটোর মধ্যে একটা ব্রেড ক্রাম্বস নিয়েছিলাম আর নিয়েছিলাম ডিম। তো ডিমের মধ্যে একটু নুন দিয়েছি, নুন আর দিয়েছি হচ্ছে গোলমরিচ দিয়ে ভালো করে আমি ফাটিয়ে নেব ডিমটা ফাটিয়ে নেওয়ার পর এইবারে যে পুরটা ছিল সেই পুরটাকে ছোট ছোট চপের আকারে গড়ে নিয়ে একবার ডিমে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে করে গড়ে নিতে হবে। তো আমি এখানে সবগুলো একসাথে তৈরি করে নিয়েছি। করার পরে এটা একদম গরম তেলে ডুবোভাবে ভাজতে হবে। এখানে আমি যেভাবে ভেজে নিচ্ছি, তো আমি একে একে সবগুলো ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো যে এটা ভেজে তুলে নিয়ে দেখাবো। এত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে এটাতে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর প্লিজ তোমরা আমার প্রোফাইলে একটা লাইক কমেন্ট করে দিও প্লিজ।